বিক্রমপুরের কোনো একটি অখ্যাত গ্রামে এক ব্রাহ্মণ তাঁহার স্ত্রী ও একটিমাত্র কন্যা লইয়া বাস করিতেন। এই কন্যা ছাড়া তাঁহার আর কোনো সন্তান ছিল না। কন্যাটির যেমন রং তেমনি অবয়ব, নাসিকা, চক্ষু ও মুখশ্রী দেখিলে মনে হয় যেন স্বর্গের কোনো দেব শিশু মর্তে আগমন করিয়াছে। বালিকা বাল্যকাল হইতেই তাহার পিতা মাতাকে বলিত, আমার স্বামী আছে, তোমরা আমার সিঁথিতে ও কপালে সিন্দুর ও হাতে শাঁখা পরাইয়া দাও। পিতা মাতা এ কথা শিশুর চপলতা প্রসূত মনে করিয়া হাসিতেন, কোনোই গুরুত্ব দিতেন না। কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে কন্যাটির ওই সকল কথাবার্তা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। কন্যাটি বিবাহযোগ্যা হইয়া উঠিলে পিতা মাতা তাহার বিবাহের জন্য ব্যাকুল হইয়া চতুর্দিকে উপযুক্ত পাত্রের সন্ধান করিতে আরম্ভ করিলেন। কন্যাটি দৃঢ় প্রতিজ্ঞ। পিতামাতাকে বলিল, তোমরা আমার বিবাহের কোনো চেষ্টা করিও না, আমার স্বামী এখনো বর্তমান। হিন্দু ঘরের মেয়ের দুইবার বিবাহ হয় না। কন্যার এই কথা শুনিয়া পিতা মাতা স্বভাবতই বড়ই চিন্তান্বিত। উপায়ান্তর না দেখিয়া একজন তর্ক পঞ্চানন পণ্ডিতের নিকট পরামর্শের জন্য উপস্থিত হইলেন। পণ্ডিত প্রবর বলিলেন, স্বামী বর্তমান থাকিতে তাহার পক্ষে পুনরায় বিবাহ করা অসম্ভব। কন্যাটির এই উক্তির পর আর তাহার বিবাহের জন্য পীড়াপিড়ি না করিয়া আপনারা ওই কন্যাকে লইয়া তীর্থ ভ্রমণে বহির্গত হন, হয়তো ইহাতে কন্যার মনের পরিবর্তন ঘটিতে পারে। তর্ক পঞ্চাননের আদেশ শিরোধার্য করিয়া ব্রাহ্মণ সপরিবারে তীর্থভ্রমণে বাহির হইলেন এবং পুরী, রামেশ্বর, ভুবনেশ্বর, কাশী ও প্রয়াগ প্রভৃতি তীর্থস্থান পরিভ্রমণ করিয়া বৃন্দাবনে উপস্থিত হইলেন। বৃন্দাবনে আসিয়া ব্রাহ্মণ কন্যাটি মনের আনন্দে চতুর্দিক ঘুরিতে লাগিল। এইভাবে কয়েকদিন অতিবাহিত হইবার পর ব্রাহ্মণ একদিন কন্যা ও পত্নীকে লইয়া যমুনার এক ঘাটে গিয়া হাত মুখ ধুইতেছিলেন। কন্যাটি ঘাটের উপর দাঁড়াইয়াছিল। এই সময় শ্রী শ্রী ঠাকুরও একটি দূরে অন্য ঘাটে হাত মুখ ধুইতেছিলেন। কন্যাটি ঠাকুরকে দেখিবা মাত্র বলিয়া উঠিল, বাবা, ওই আমার স্বামী, আপনারা শীঘ্রই আমাকে আমার স্বামীর নিকটে লইয়া চলুন। তৎক্ষণাৎ ব্রাহ্মণ দম্পতি বিন্দু মাত্র দ্বিধা না করিয়া যমুনার অপর ঘাটে শুভ্র উপবীতধারী ব্রাহ্মণের উদ্দেশ্যে কন্যাকে লইয়া অগ্রসর হইলেন। শ্রী শ্রী ঠাকুর হাত মুখ ধুইয়া উপরে উঠিতেছেন, এমন সময় ওই কন্যাটি আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। ব্রাহ্মণ ঠাকুরকে বলিলেন, আপনি আপনার পত্নীকে গ্রহণ করুন। ঠাকুর কোনো কথা না বলিয়া কন্যাটির হস্ত ধারণ করিয়া অন্তর্হিত হইলেন। ব্রাহ্মণ দম্পতি কিয়ৎকাল নিশ্চল হইয়া দাঁড়াইয়া এই দৃশ্য অবলোকন করিলেন। এদিকে কন্যাটিকে লইয়া ঠাকুর বহু দূরে একটি জঙ্গলাকীর্ণ পাহাড়ের উপর উঠিলেন। ওই জঙ্গলে প্রবেশ করা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য। পাহাড়ের শানু দেশে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। ওই স্থানে বসিয়া কন্যাটিকে দীক্ষা প্রদান করিলেন এবং শিবলিঙ্গের সম্মুখে বসাইয়া দিয়া চলিয়া আসিলেন। প্রবেশ করিবার একটি পথ ব্যতীত ওই স্থানের চতুর্দিকে বেশ উঁচু পাথরের প্রাচীর, উপরটা আবরণ শূন্য। ঠাকুর বলিলেন, ব্রাহ্মণ কন্যাটি অদ্যাপি সেখানে আছেন, তাহার অঙ্গ হইতে জ্যোতি বাহির হইতেছে। কোথায় সেই পাহাড় জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন, সে অনেক দূরে। এর অতিরিক্ত কিছু বলিলেন না।